আবারও কি এমনই সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কয়েকদিন ধরেই দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় যেন এটি। গত রবিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পরই এই জল্পনার পালে লাগে জোর হাওয়া। আমন্ত্রণ জানাচ্ছেন, এটা সত্য। যাদের সাথে সংলাপ হয়েছিল তাদেরকে তিনি গণভবনে শিগগিরই চিঠি দিয়ে আমন্ত্রণ জানান। তবে পরে ওবায়দুল কাদের পরিষ্কার করে বলেছেন, তার আমন্ত্রণ জানানোর কথাটি সংলাপ হিসেবে প্রচার করা ঠিক হচ্ছে না। আমি কখনো বলিনি যে এখানে কোনো সংলাপ। অবশ্য মঙ্গলবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপেই ডাকছেন রাজনৈতিক দলগুলোকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন। সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। তবে এইচ.টি. ইমামের এমন বক্তব্যের কিছুক্ষণ পরই অন্য একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংলাপের বিষয়টি নাকচ করে দিয়ে বললেন, আমন্ত্রণ আর সংলাপকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। সংলাপের কোনো বিষয় নেই। প্রধানমন্ত্রী যাদের নির্বাচনের আগে ৭৫টি দলের সঙ্গে তিনি বিভিন্ন পর্যায়ে সংলাপ করেছেন, সেই দলগুলোকে তাদের নেতৃবৃন্দকে আবারও গণভবনে তিনি আমন্ত্রণ জানাতে চান শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয়। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে সংলাপের